গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা? অজুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি 1 বার? রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? সালমা রাশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে অজু গোসল শুদ্ধ হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের। যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অজু গোসল বিশুদ্ধ হবে না, আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অজু গোসল বিশুদ্ধ হতে পারে। ফারজানা অপর্ণা আপনি লিখেছেন, অজুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি 1 বার? 1 বার মাথা মাসা করতে হয়, পুরো মাথা 1 বার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত মুখ এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা 1 বার করলেই চলবে। মঞ্জিল হাসান আপনি লিখেছেন, রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে, এটা জায়েজ আছে? জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত, তাদের সাহায্য প্রার্থনা করে ঝাড়ফুঁক করা হলে বা চিকিৎসা করা, সেটা জায়েজ নাই। কোরআনে কোরআন আয়াত এবং মাসুন দোয়াগুলো, আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে, এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে, ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না, এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত।